এই পটলের মিষ্টিগুলো বন্ধুরা খেতে এতটাই সুন্দর লাগে কি বাড়িতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না কতটা সুন্দর লাগছে দেখতে পটলের মিষ্টিগুলো। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ভিন্ন স্বাদের পটলের মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই মিষ্টিটা বানানো খুবই সহজ বন্ধুরা, কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে বাড়ির লোককে অবাক করে দিতে পারবেন। এমনকি বাচ্চা থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের পটলের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পটল। তো বন্ধুরা আমি 500 গ্রাম এখানে পটল নিয়েছি, তোমরা চাইলে কম বেশি পটলটা করে নিতে পারো। তো পটলটাকে আমি চোসাটা ছাড়িয়ে নেব। তো বন্ধুরা পটলের তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন, আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন। এত সুন্দর খেতে হয় বন্ধুরা পটলের মিষ্টি, কি বাড়ির লোক খুশি করে দিতে পারবেন বানিয়ে। সবগুলো আমি পটলের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে আমি পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব পটলগুলোকে। তো পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো পটলগুলোকে এখন আমি কেটে নেব। একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে এভাবে করে কেটে নেব। তবে পুরোটাই কিন্তু ছোটো করে ফেলবেন না, দু সাইডটা যেন থাকে, এভাবে করে কেটে নিতে হবে। আর এই উল্টো দিকে চামচটা নিয়েছি, উল্টো দিকে চামচটা দিয়ে এভাবে করে পটলের বিচিগুলো বের করে নেব। আর এই কাজটা বন্ধুরা একটু সাবধানে করতে হবে, নাহলে পটল কিন্তু ফেটে যেতে পারে। এভাবে করে চামচের পিছন দিকটা দিয়ে সবগুলো পটলের বীজগুলো বের করে নিতে হবে। আর দেখুন ভিতরের অংশগুলো আমি সবগুলো বের করে নিয়েছি, এরকম পরিষ্কার করে বের করে নিতে হবে। তো একটা আমার বের করানো হয়ে গেছে। আর বাকিগুলো কিন্তু একইভাবে আমি বের করে নেব। তো এভাবে করে কিন্তু প্রত্যেকগুলোই আমি বীজগুলো বের করে নেব কেটে। পটলের ভিতরের অংশগুলো আমি বের করে নিয়েছি সবগুলোই। এবার আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিব। কড়ার মধ্যে দিব জল। এবার আমি কড়াই দিয়ে দিব পটলগুলো সিদ্ধ করে নেব। আর একটুখানি দিয়ে দিব গ্রিন ফুড কালার, তোমরা চাইলে বন্ধুরা নাও দিতে পারো। মিষ্টিটা কালারটা সৌন্দর্যের জন্য দিলাম আমি, তোমাদের কাছে হাতের কাছে থাকলে দিবেন, নাহলে না দিলেও হবে। এবার আমি ঢাকা দিয়ে 3 মিনিটের মতো সিদ্ধ করে নেব। পটলগুলোকে আমি 2-3 মিনিট জাল করে নিয়েছি, দেখে নেব হয়েছে কিনা। আর দেখুন কত সুন্দরভাবে হয়েছে পটলগুলো, আর সিদ্ধ হয়ে গেছে ভালো মতো করে। তো হয়ে গেছে পটলগুলো, এখন আমি নামিয়ে নেব। পটলগুলোকে এভাবে করে জল ঝরিয়ে নেব। তো পটলগুলো এদিকে ঠান্ডা হতে থাক, আমি একটা সেরা তৈরি করে নেব। সেরাটা তৈরি করবার জন্য আমি নিয়েছি হাফ বাটি চিনি, আর খুব সামান্যখানি একটুখানি জল দিব। চিনি জলটা আমি ভালো করে ফুটিয়ে একটা সেরা তৈরি করে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটা ঘন সেরা তৈরি করে নিয়েছি। এবার আমি পটলগুলো দিয়ে দিব সেরার মধ্যে।
আঁচ কমিয়ে আমি নাড়াচাড়া করব এই পটলগুলোকে। সেরার সঙ্গে আমি পটলটাকে নাড়াচাড়া করে নিয়েছি, আর মিষ্টিটা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এবার আমি পটলগুলোকে সেরাটাকে আমি নিগড়ে নেব। নিগড়ে আমি থালার মধ্যে রেখে দেব। পটলের একটা ক্ষীর তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 কাপ গরুর দুধ। তোমরা চাইলে কিন্তু লিকুইড দুধটাও নিতে পারো, কি এমনকি আমুল দুধের গুলিয়ে নিতে পারো। হাফ বাটি নিয়েছি আমি গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দিলে বন্ধুরা ক্ষীরটা খেতে খুবই সুন্দর লাগে, তাই এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন। এখানে আমি 5 চামচ চিনি দিয়ে দিব। আর মিষ্টিটা নিজেদের পরিমাণ মতো দেবে, যে যেরকম মিষ্টিটা খেতে পছন্দ করেন। আর নিয়েছি আমি হাফ বাটি সুজি, ছোট বাটি সাইজের। তো অল্প অল্প করে দেবো আর অনাবর্ত এভাবে করে নাড়তে থাকবো। আর উনুনের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। উনুনের আঁচটা কমিয়ে আমি সুজিটাকে দিচ্ছি আর অল্প অল্প করে আর নাড়ছি। তো এভাবে করে নাড়াচাড়া করতে হবে। এবার আমি উনুনের আঁচটা জোরে দেব আর দিয়ে আমি নাড়াচাড়া করব। আর নাড়াচাড়া করানো কিন্তু থামানো যাবে না, এভাবে করে অনাবর্ত নাড়তে থাকতে হবে, নাহলে দোলা পাকিয়ে যাবে সুজিটা। আর দেখুন অনাবর্ত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত হয়ে আসছে। তো আর একটু আমি করে নেব, শুকিয়ে নিব। কিছুটা পরিমাণে নিয়েছি 4 মগজ, আর নিয়েছি আমি কাজু টুকরো করা, আর নিয়েছি টুকরো করা কিশমিশ। তো এগুলো আমি দিয়ে দেব। দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিব 1 চামচ ঘি। আর ঘিটা দিলে বন্ধুরা দারুণ সুন্দর একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই এখানে দেবেন। ঘি দিয়ে আমি ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব। অনাবর্ত নাড়তে নাড়তে একটা ডোয়ের পরিণত করে নিয়েছি। তো পটলের আমার ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ঠান্ডা করে নেব একটুখানি। এদিকে আমার পটলের ক্ষীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। একটা করে পটল নেব আর এর মধ্যে আমি ভরে দেব ক্ষীরটা। আর খুব সাবধানে ভরাতে হবে বন্ধুরা, যেন ফেটে না যায়। তো আমি ক্ষীরটা ভরে নিয়েছি পটলের ভিতরে। আর দেখুন একটা আমার পটলের মিষ্টি তৈরি হয়ে গেল। বানানো খুবই সহজ বন্ধুরা, তোমরা দেখলে বানিয়ে নিতে পারবে। আর কতটা সুন্দর হয়েছে এই পটলের মিষ্টিগুলো দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। আর পটলের মিষ্টিটা এতটাই দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, বাড়িতে বানিয়ে না খেলে বিশ্বাসই করতে পারবেন না। পটলের মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, একেবারে লোভনীয় হয়েছে। তা আরও বেশি সৌন্দর্য সাজাবার জন্য নিয়েছি আমি কিছুটা পরিমাণে চেরি কুচানো নিয়েছি। এই চেরি দিয়ে আমি সাজিয়ে দেব, তাহলে বেশি দেখতে সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। আর কতটা দেখতে সুন্দর লাগছে দেখতে। এই পটলের মিষ্টিগুলো বন্ধুরা খেতে এতটাই সুন্দর লাগে কি বাড়িতে তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। তো সুন্দর করে আমি চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি। সাজার পরে দেখুন আরও লোভনীয় লাগছে, কতটা সুন্দর লাগছে দেখতে পটলের মিষ্টিগুলো। তো বন্ধুরা এভাবে করে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির পরিবারকে খাওয়াবেন, ভীষণ খুশি হবে, আবার মজা করেও খাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।